তো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন টাইম হয়েছে 7:34 আর আমি টোটাল রেডি, আমার ড্রেস আপ হয়ে গেছে। আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাব মানে শিলিগুড়ির দিকে। আর অ্যাকচুয়ালি আজকে আমি একটা টার্গেট নিয়েছি, তো দেখা যাক টার্গেটটা ফুলফিল হয় কি না। যদি আপনাদের আশীর্বাদ থাকে হয়ে যাবে। আর এখান থেকে বেরিয়ে এখন আমি যাব মিরিক লেক আর লেপচা জগতের দিকে। সেখান থেকে ভিজিট করে নিচের দিকে চলে যাব। আর এখানে এসেছি 4-5 দিন, তো যে কারণে এখানে আসা, এতদিনে সেই আশাটা পূরণ হয়নি। তো আজকে আমাদের সেই আশাটা উপরওয়ালা পূরণ করে দিয়েছে। আর সেটা কি? সেটা হলো এইটা। এর জন্যেই এত দূর ছুটে আসা, বারবার এর টানে এখানেই আসা হয়। প্রতিটা মানুষ এখানে এর টানেই আসে, আর সেটা আজকে পূরণ হলো। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ এই অবধি রেঞ্জ দেখা যাচ্ছে। এখান থেকে শুরু হয়েছে আর এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। সূর্য মামা উঠে গেছে। নাইস নাইস। তো চলুন বেরোই, আর কতটা কমপ্লিট করতে পারি দেখি। একটা নতুন রেকর্ড করার ইচ্ছা আছে, পারি কিনা দেখি। চলা যাক। আর রাস্তায় যা যা ভিজিট হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর টাইমটা মনে রাখবেন, এখন 7:34। ওকে, বেরিয়ে গেছি আমি। আর এখন যাচ্ছি লেপচা জগতের দিকে। সামনেই হয়তো দার্জিলিং স্টেশন আসবে। সেই বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। এখন বাজে আপনার 8:10। তো লেপচা জগৎ যাই, তারপরে আবার দেখা হচ্ছে। বলছে সুখা সুখা, জয় বজরংবলী। সুখা নাইস রোড, নাইস রোড। ওঠাটা যতটাই টাফ ছিল, এটা অতটাই সুন্দর। ঠান্ডায় আমার হাত পুরো কাঠ হয়ে গেছে একদম, কোনো মানে কিছু বুঝতে পারছি না হাতে, যে আমার আঙুলগুলো আছে কি নেই সেটাও বুঝতে পারছি না, এতটাই ঠান্ডা। কালকে রাত্রে মনে হয় 4 এরকম কিছু এসছিল। হ্যাঁ, 4ই তো দেখলাম লাস্ট পর্যন্ত। আর এখন 8টা 8:30 বাজে, তাতেও এতটা ঠান্ডা। এখান থেকে আর মাত্র 3.7 কিলোমিটার দেখাচ্ছে লেপচা। আর হয়তো 5-6 মিনিট টাইম লাগবে, তারপরে আমরা লেপচার সামনে। তো আমি এসে পৌঁছে গেছি এখন লেপচা জগতে। আর এখানে গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছে, কারণ এমনই একটা জায়গা, এখানে পার্কিং করে রেখে চলে যাওয়াটা একটু চাপ হয়ে যাবে আমার। তো ওই কারণেই আমি পার্কিং এখানে করছি না। আর উপরেও যেতে পারছি না, কারণ গাড়িতে মালপত্রও রয়েছে আমার, একটু চাপ হয়ে যাবে। পার্কিংয়ের জায়গা থাকলে আমি রেখে উপর দিকটা যেতাম। ক্যামেরা ফ্যামেরা অনেক কিছু রয়েছে গাড়ির ভিতরে, তো ওই জন্য আমি ভিতরে ঢুকবো না। আমি জাস্ট রোড থেকেই ভিউটাকে নিলাম। অনেকটা লামাহাটার মতনই দেখতে। আজকে ক্লিয়ার আকাশ আছে বলে ভালো লাগছে দেখতে। তো যাই, সামনের দিকে ভিউ পয়েন্ট আছে আর একটা, মিরিক লেক। দেখা যাক, আঙুলের অবস্থা খুব খারাপ, কতটা যেতে পারি।
তারপরে দেখছি। আর এখানকার ভিউটা একবার দেখে নেন। অ্যাকচুয়ালি পাহাড়ের সব ভিউই ভালো, যেখানে দাঁড়াবো সেখানেই ভালো লাগে। এটা হলো লেপচা রোডের ভিউটা। আমার ডান দিকে লেপচা জগৎ রয়েছে। তো আপনারা যদি নিচ থেকে ওপরে আসেন তাহলে আপনাদের বাঁদিকে পড়বে, আর আমি যেহেতু দার্জিলিং থেকে নিচের দিকে যাচ্ছি ওই জন্য আমার ডান দিকে পড়েছে। আর এখান থেকে মিরিক লেকের ডিস্টেন্স দেখাচ্ছে 25 কিলোমিটার। 1 ঘন্টা মতন টাইম লাগবে বলছে, 1 ঘন্টা 10 মিনিট মতো। তো যাই দেখি। হাতটা এতটাই অবশ হয়ে গেছে না যে বাইক চালাতে খুব সমস্যা হচ্ছে, ওই জন্য একটু আস্তে আস্তেই যাচ্ছি আমি। মানে ব্রেক মারছি কি মারছি না বুঝতে পারছি না, জাস্ট নিজের কন্ট্রোলে যাচ্ছি যে হ্যাঁ আমি এটুকুনির মধ্যেই যেতে পারবো। খুব ঠান্ডা লাগছে, দেখি কোথায় চায়ের দোকান আছে। তো আমি ম্যাপ ফলো করে করে আসছিলাম মিরিক লেকে যাওয়ার জন্য। সামনে একটা জায়গায় রাস্তা দেখালো বাদিক থেকে নিচের দিকে চলে গেছে। তো আমি কি একটা মনে হলো যে আমি এখানে একটু জিজ্ঞাসা করে নিই। তো জিজ্ঞাসা করাতে ওখানকার লোক যারা লোকাল আছে তারা বললো যে আপনি ওদিক থেকে যাবেন না, ম্যাপ আপনাকে ভুল দেখাচ্ছে। কারণ ম্যাপ ওই রাস্তাটাই দেখায়, আর ওই রাস্তাটা ভালো না, রাস্তাটা ব্রেক আছে। তো আমাকে বললো আপনি সিধা চলে যান। সিধা গেলে পরে আপনি মিরিক লেক হয়ে পশুপতি মার্কেট দেখতে এই সমস্ত মানে সাইট সিনগুলো করতে করতে আপনি একদম নিচে চলে যেতে পারবেন। তো আমি ওই জন্যই ওনাদের কথা মতো সোজা রাস্তাটা নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি গুগল ম্যাপের উপরে পুরোপুরি ভরসা করা যায় না। কখনো কখনো অনেক জায়গায় আমি আটকেও গেছি। তো সেই জন্যেই লোকাল যারা আছে তাদের কথা শুনেই আমি এই রাস্তাটা নিয়েছি। তো আপনারাও গুগল ম্যাপের উপরে টোটালি ভরসা করে আসবেন না। যারা আসবেন বিশেষ করে টার্নিংগুলোতে একটু জিজ্ঞেস করে নেবেন যে কোন রাস্তাটা দিয়ে আমি যাব। কারণ হয়তো দেখা গেলো একটা ভুল রাস্তা নিয়ে নিলেন, তো কোনো খারাপ রাস্তায় গিয়ে যদি আটকে যান তাহলে প্রবলেমে পড়তে পারেন। সেই কারণেই আমি মনে করি যে এখানকার লোকালের সাথে একটু কথা বলে নিলে মনে হয় তারা বেটার রাস্তাটা আপনাকে দেখিয়ে দিতে পারবে। আর রোডের ভিউ তো বলতেই হবে না, রোডের ভিউ দারুণ ভিউ, বিভৎস ভিউ, বিভৎস। লেপচা জগতের মতন ভিউ লাগছে এই জায়গাটা, যদিও এটা লেপচা জগৎ না, কিন্তু ভিউটা অনেকটা ওরকম লাগছে। আর একটা কথা বলে দিই, আমি টোটাল দার্জিলিংয়ের ট্রিপটা করেছিলাম, অভিজিৎ আমার সাথে ছিল প্ল্যান হিসেবে। তো আমি যখন নিচে নামছি তখন অভিজিৎ উপরে নেমে গেছে, কারণ আমি বলেছিলাম আপনাদের সাথে যে একটা গ্রুপের সাথে আমি ট্রিপটা করছিলাম, কারণ আমি যেহেতু পাহাড়ে প্রথম এসেছি। আর সেই কারণে ওই গ্রুপটার সাথে অভিজিৎ নিচে নামবে, আর আমি সিঙ্গেল নিচে নামছি। আমি এখান থেকে নিচে নেমে আমার একটা টার্গেট আছে, টার্গেটটা অ্যাচিভ করতে পারবো কি না জানি না আজকে। তো চেষ্টা করবো আজকে আমি টার্গেটটা অ্যাচিভ করার, যেটা নাকি এখন অবধি কেউ করেনি, হয়তো করেনি, আমি তো দেখিনি এখন অবধি কেউ করেছে। তো দেখা যাক পারি কি না। সেটা হচ্ছে আমি এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে সোজা আমার বাড়ি চলে যাব। মানে আমার বাড়ি মানে হচ্ছে কলকাতা, কলকাতা মানে হচ্ছে আমার বাড়ি বারাসাতের মধ্যেই পড়ে। তো আমি এখান থেকে নিচে নামার পরে সোজা বাড়ির দিকে রওনা দেবো। দেখা যাক কটায় গিয়ে পৌঁছতে পারি আর কতটা কি চালাতে পারি। ইচ্ছা তো আছে, কারণ টার্গেট না নিলে জীবনে বড় হওয়া যায় না। তো সেই কারণেই আমি একটা টার্গেট নিয়েই চলছি। তো দেখা যাক কতটা কি টার্গেট পূরণ করতে পারি। আর অভিজিৎকে উপরে রেখে এসেছি, অভিজিতের পিসি বাড়ি যত সম্ভব শিলিগুড়িতেই। তো ওখানে ও 2 দিন থাকবে, তারপরে ও বাড়িতে আসবে। আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাকি যে গ্রুপটা আছে সেই গ্রুপটা ওরা বাই ট্রেন চলে যাবে, ওরাও কালকে গিয়ে পৌঁছবে। আর আমি তো চেষ্টাই করছি আজকে পৌঁছানোর। তো চলুন দেখা যাক কি করতে পারি। তো এখানে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে নেপাল বর্ডার দেখা যায়। আর এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম, কারণ হাত খুব ঠান্ডা হয়ে গেছিলো, অবশ্যই হয়ে গেছিলো, ওই জন্য এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম। চা খাওয়ার পরে এখন এই পয়েন্টটা ভিজিট করব। ভিজিট করার পরে আমি যাব নিচের দিকে। তো এটা রোডেই পড়েছিল, ওই কারণে জায়গাটা ভিজিট হয়ে গেল। তো চলুন আপনাদের পয়েন্টটা দেখাই কেমন। इस भैया से मेरा मुलाकात हुआ था। সামনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, আর এই সামনে যেটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পাশে ওটা হচ্ছে কি নেপাল বর্ডার, মানে নেপাল আর কি।
দিকে ক্লিয়ার স্কাই রয়েছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে। তো এবার নেক্সট যে পয়েন্টটা আছে ওটা ভিজিট করতে যাব। চলুন দেখা যাক নেক্সট পয়েন্টটা কেমন দেখতে লাগে। सर मिरिक की तरफ जाएंगे कौन सा रास्ता? इसी रास्ते से। यही है, এটা হচ্ছে পশুপতি মার্কেটের এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই এন্ট্রি নিতে হয়। আমি এখানে গেলাম না, আমি সোজা রাস্তা ধরে মেরিকের দিকেই যাচ্ছি। ওখানে আবার পারমিট করাতে হয়। ওখান থেকে যা বললো যে বাইকের টোটাল পারমিট করাতে হবে, আপনারও পারমিট করাতে হবে, মানে আইডি কার্ড ফার্ড লাগবে আর কি। করার পরে তারপরে আপনি ভিতরে যেতে পারবেন। তো আমি আর ভিতরে যাইনি, আমি সোজা মেরিকের দিকে টার্ন নিয়ে নিলাম। দুপাশে চা বাগান রয়েছে আর তার মাঝখান দিয়ে রাস্তা মেরিক যাওয়ার। তো ওই রাস্তা ধরেই যাচ্ছি আমি। আর একটু আগে একটু সমস্যা হয়ে গেছিলো, আমার গাড়ির সামনের ডিস্ক ব্রেক হঠাৎ কাজ করছিল না, জানি না কী হয়েছিল, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আর কি। তারপরে কোনোভাবে গাড়িটা দাঁড় করিয়েছি, আর যেখানটায় দাঁড় করিয়েছি সেই জায়গাটা ছিল ঢাল, মানে নিচের দিকে গড়াচ্ছিল গাড়ি। তো কোনোভাবে দাঁড় করানোর পরে ওখানটায় একটু খাদের সাইডেই প্রায় চলে গেছিলাম। তারপরে ওখানটায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ার পরে আবার স্টার্ট দিয়ে যখন ডান দিকে টার্ন নিলাম, তারপরে আগে চেক করলাম ব্রেক ধরছে কি না, কারণ এই রাস্তাটা টোটালটাই ডাউন হিল রাস্তায়, দেখতেই পাচ্ছেন। কারণ ব্রেক যদি না ধরে তাহলে বিপদে পড়ে যাব। ওই জন্যে আগে দেখে নিচ্ছিলাম ভালো করে, তারপরে দেখলাম হ্যাঁ ঠিক আছে, তারপরে আবার চালানো শুরু করেছি। আর এই চা গার্ডেনের ভিউটা হচ্ছে এরকম টাইপের, দুপাশেই চা গার্ডেন। আবার রাস্তায় মেঘ চলে এসছে, দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আর এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে, মানে নিচের দিকে আর কি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 50 কিলোমিটার মতো, আর টাইম লাগবে বলছে 2 ঘন্টা মতো। তো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে নিচে। আগে তো নিচে যাই, তারপর দেখছি। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, শুধু 1 কাপ চা খেয়েছি। একটু চা খেতে হবে বা কিছু একটু খেতে হবে, তো ভাবছি নিচে গিয়েই খাবো। এখন বাজে 10:30, তো ভাবছি নিচে গিয়ে খাবো, আর মাঝখানে যদি এক জায়গায় একটু চা টা কিছু পাই তাহলে একটুখানি খেয়ে নেব। এখান থেকে চা খেলাম আর মোমো খেলাম। এখন আবার নিচের দিকে যাব। তো চলুন নিচের দিকে যাই। চারিদিকে মেঘ আবার ভর্তি হয়ে গেছে। টমি এসে গেছে, টমি। এখান থেকে আর 49 কিলোমিটার দেখাচ্ছে। তো চলুন যাই। এই হলো আই লাভ মিরিক।
সেলফি জোন, সবাই ফটো তুলতে ব্যস্ত, প্রত্যেকে ফটো তুলতে ব্যস্ত আছে। আর আমরা এখান থেকে না দাঁড়িয়ে সোজা বেরিয়ে যাচ্ছি, কারণ নিচে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। মিরিক থেকে এনজিপি ডিস্টেন্স দেখাচ্ছে 44 কিলোমিটার, আর এখন টাইম হয়েছে 11:10। আমাদের এনজিপি অবধি যেতে লাগবে বলছে এখনও 1.5 ঘন্টা মতো। দুপাশে আবার চায়ের বাগান শুরু হয়েছে। এই যে শিলিগুড়ি 40 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, আর ম্যাপ দেখাচ্ছে 44। যাই হোক, প্রায় সমতলে চলে এসেছি প্রায়। আর ব্রিজটার উপর দিয়ে পার করছি, সামনে একটা চা বাগান মতন পড়েছিল, আর একটা বিএসএফ এর ক্যাম্প ছিল। তো ওই জায়গাটার নাম জানি না আমি, মনে তো হচ্ছে নিচে নেমে গেছি, কারণ পাহাড় আর সেইভাবে নেই, হালকা হালকা রয়েছে। এখান থেকে নিউ জলপাইগুড়ির দেখাচ্ছে 26 কিলোমিটার মতো। তো আমরা এই রোড ধরেই চলে যাব মালদার দিকে আর কি। কতক্ষণ লাগবে জানি না, যেতে যেতে দেখি কতটা যেতে পারি। ম্যারিনোটি এস্টেট কি একটা লেখা রয়েছে। এখান থেকে মালদা বাইপাস দেখাচ্ছে 270 কিলোমিটার, টাইম লাগবে 5 ঘন্টা 33 মিনিট, মানে 5.5 ঘন্টা মতো। তো দেখা যাক, এখন বাজে গিয়ে আপনার 12টা বাজে এখন। আর মালদা যেতে আমার তাহলে লাগছে 5টা, বিকেল 5টা 5:30টার মধ্যে আমি মালদা ঢোকার কথা। 8 কিলোমিটার যাওয়ার পরে আমরা হাইওয়েতে উঠবো, NH10-এ উঠবো। ওখান মানে এখান থেকে যাওয়ার পরে রাইট সাইডে আমরা টার্ন নেব, যেটা হচ্ছে NH10, ওটা ধরে সিধা আমরা মালদার দিকে চলে যাব। তো এখান থেকে মালদার দূরত্ব দেখাচ্ছে টোটাল 262 কিলোমিটার মতো। আর এখন টাইম হয়েছে 12:14। তো মালদা পৌঁছতে আমাদের টাইম লাগবে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা মতন লাগবে। যাই হোক, যাওয়া যাক। আজকে বাড়ি পৌঁছে যাব, আজকে পৌঁছবো। দার্জিলিং টু কলকাতা আমার বাড়ি বারাসাত, ওই অবধি আমি আজকে যাব। দেখা যাক পারি কি না। তো এইখানটা দাঁড়িয়েছিলাম, এই জায়গাটার নাম বললো ঘোষপুকুর, এটা দার্জিলিংয়ের মধ্যেই পড়ে বললো। তো একটু চা খেলাম, অনেকক্ষণ ধরেই চা খেলাম। আর এখন টাইম হচ্ছে 1:16, 1:16, মানে 1:16 দুপুর। আর এখান থেকে মালদা বাইপাসের দূরত্ব দেখাচ্ছে 231 কিলোমিটার, টাইম লাগবে 4 ঘন্টা 30 মিনিট। সামনে আসছে টোলগেট, টাইম হয়েছে 3:20। এটা হচ্ছে আজকের ডেটের 3 নম্বর টোলগেট। তো এখন অবধি আমি স্টপ নিইনি, ওই কন্টিনিউ রাইড করছি। দেখা যাক কি করতে পারি আজকে। 3 নম্বর টোলগেট পার হয়ে গেলাম। রায়গঞ্জের বাইপাস রোডটা আমি ধরিনি, ওটা এখনও বন্ধ আছে। তো ওই দাদার সাথে কথা হলো, দাদা বললো আমার সাথে চলুন, আমি আপনাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কোন রাস্তা দিয়ে গেলে আপনার সুবিধা হবে। তো ওই জন্যই আমি দাদার সাথে সাথে যাচ্ছি। দাদা দেখি কোন রাস্তায় নিয়ে যায়, আর সেই রাস্তা ধরে বললো তো সুবিধা হবে নাকি। দাদা ওই অবধিই যাবে, বাইপাসের ওইখানেই যাবে আর কি। ঠিক আছে, চলুন দেখি।
শর্টকাটে একটা গ্রামের ভেতর থেকে নিয়ে আসলো। প্রথমে বাঁদিকে টার্ন নিলাম, তারপরে যে মাথাটা এলাম ওখান থেকে ডান দিকে টার্ন নিলাম। আর এবারে দেখি সামনে গিয়ে কোন দিকে যায়। একটা রেল লাইন পড়লো। সোজা যাবো? উনি বললো ওখান দিয়ে যাওয়া যাবে। একটু খারাপ রাস্তা আছে, কিন্তু মনে হচ্ছে শর্টকাটটা ভালোই হবে। এই ব্রিজটার ওপাশ থেকে আমি টার্ন নিয়েছিলাম। এই রাস্তাটা কাজ চলছে এখনো। বাইপাস থেকে আমি এখন ডাইপাসে এসে গেছি, আর ডাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরে গিয়ে আবার হয়তো বাইপাসে উঠবো। এটাই তো। থ্যাংক ইউ দাদা, আসছি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা আপনার বাড়ি? ওই লোকটা আমাকে বলছে আপনি এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যেতে পারবেন না। আমি ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম। ঠিক আছে, আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি দাদা। তো আবার বাইপাস পেয়ে গেছি, আর দাদাকে তো ধন্যবাদ দিতেই হয়। দাদার বাড়িটা ওইটা সাদা রঙের। ওকে, চলো লেটস গো। এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণটা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, আর ডিম টোস্ট খেলাম, একটু চা খেলাম। এবারে নেক্সট চালু। ঘড়ির কাঁটায় হয়েছে 5টা 5, আর আমি আজকে চতুর্থ টোল প্লাজা পার করব। এখান থেকে ফারাক্কা দেখাচ্ছে 62 কিলোমিটার, আর টাইম লাগবে বলছে 1.5 ঘন্টা মতো। তো টোল প্লাজাটা পার করি। এখন বাজে 6টা 7, আমি ফারাক্কা বাড়ি পার করছি। এখনো যেতে হবে অনেকটা রাস্তা। পারবো? কি বলেন? চেষ্টা তো করি। ও 2 ঘন্টা মতন টাইম লাগবে এখনো। দেখি 10টা 11টা 12টা যা বাজবে ঢুকে যাবো আজকে। অনেকক্ষণ ধরে একটানা গাড়ি চালাচ্ছি, প্রায় 200 কিলোমিটার হয়ে গেছে, এখনো দাঁড়াইনি কোথাও। একটুখানি দাঁড়াতে হবে।
সন্তোষপুর মোড়ের দূরত্ব দেখাচ্ছে 159 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা পৌঁছতে লাগবে। দেখি ক ঘন্টায় পৌঁছতে পারি। 4 ঘন্টা মানে 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, মানে 12:30টার দিকে আমি সন্তোষপুর পৌঁছবো। তো দেখি তার আগে পৌঁছতে পারি কিনা। রাস্তায় একটু জ্যাম আছে, বড় গাড়ির চাপ আছে একটু। তো যাচ্ছি, গাড়ি খুব একটা বেশি জোরে চালাইনি, 80-90-এর মধ্যেই ছিলাম। আর আজকে একটা রেকর্ড করে ফেললাম আমি, আমার এখন অবধি যা রাইড হয়েছে তাতে আজকে আমি সব থেকে বেশি একটানা রাইড করেছি। প্রায় 350 কিলোমিটার মতন একটানা গাড়ি চালিয়েছি। এখন টাইম হয়েছে 11:42, আর আমি মোটামুটি বাড়ির সামনে চলেই এসেছি। এখান থেকে বাড়ি আর 2-3 কিলোমিটারের মতো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।